ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরি, আমি তোমাদের কাছে ধর্ম প্রচার করে কোনো আজুরা চাই না। নূহ আলাইহিস সালাম বলতেছেন, কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন, আমার আজুরা, আমার প্রতিদান তো, ধর্ম প্রচারের প্রতিদান তো আল্লাহ দিবেন, যিনি সারা জগতের প্রতিপালক। আমরা স্বাভাবিক এই বিষয়গুলাকে নিয়ে ধর্ম প্রচার করে, কোরআনের কথা বলে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কন্ট্রাক্ট করে, চুক্তি করে ওয়াজ করতেছি। এই জন্যই আজকে সারা পৃথিবীতে ধর্মের এই অবস্থা। যারা ধর্মের প্রচার করেন তারা ধর্মের প্রচার করে আজুরা নিয়ে আসেন, প্রতিদান নিয়ে আসেন। এই প্রতিদানটা হচ্ছে মহামারী, ভয়ঙ্কর। বৈধ সেই সময়ের নবী রাসূল বা যারা ছিলেন সাহাবী, তারা এটা প্রদান করতেন রাষ্ট্রীয়ভাবে। নাই এখন ওটাকে অজুহাতভাবে এভাবে নিয়ে আসছে। এই জন্য আজকে ধর্মের এই অবস্থা। কিন্তু একজন আলেম, একজন বিশ্বস্ত ব্যক্তি, তিনি যদি একটা ব্যবসা দাঁড় করান, যে একটা দোকান খুললাম, চাউলের, ডাউলের, মসুর, তেল, বিভিন্ন কাপড়ের, আপনারা এই এলাকার লোকেরা আপনারা আমার কাছ থেকে পণ্য নিতে হবে। আমি আপনাদের কাছে কোনো আজুরা নিব না। মাদ্রাসার শিক্ষকতা করে, মসজিদের ইমামতি করে, ধর্ম প্রচার করে, ওয়াজ করে আমি কোনো টাকা নিব না। যদি এরকম ভাবে কথা হইতো তাহলে দেখতেন আজকে ধর্মের জয় জয়কার কিভাবে আসতো। আল্লাহু আকবার। কিন্তু তারা যায় হচ্ছে চুক্তি করে যায়, এবং সেটা কিছু মানুষ আছে যারা এটাকে বছর অন্তর একটা আয়ের উৎস হিসেবে নিছে। অসংখ্য মাদ্রাসা বর্তমানে 26 সালে খুলে রাখছে, যারা পেট চালানোর আয়ের মূল উৎস হিসেবে এই মাদ্রাসাগুলো খুলে রাখছে। অথচ ধর্ম প্রচার করে নবী এবং রাসূলেরা কোনো প্রতিদান নিতেন না। বলবেন যে এটা এই ওই হাদিসে, আপনি একজন বিশ্বস্ত ব্যক্তি, ওই অঞ্চলের মধ্যে আপনার সর্বোচ্চ ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা, মসজিদের ইমাম, মুসল্লি, আপনি পদ পদবি আছে, আপনি মানুষকে যদি বলেন যে আমার কাছ থেকে পণ্য নিতে হবে, মানুষ বাধ্য থাকবে। আপনি মসজিদের ইমাম, মসজিদের পাশে একটা জমি নিয়ে নেন, কমিটির থেকে বলে যে আমার এখানে দোকান বানায় দেন, আমি এখানে, বা আমি দোকান বানাচ্ছি, এই টাকা দিয়ে এখান থেকে আপনারা পণ্য কিনবেন, আহ্বান জানান, আমি কোনো প্রতিদান দেব না, নিব না আপনাদের কাছ থেকে। দেখেন ধর্মের কি অবস্থা হয়। আমার তো প্রতিদান সারা জগতের প্রতিপালক আল্লাহ তাআলা দিবেন, আমি কেন তোমাদের কাছ থেকে নিব? বৈধ জিনিসটা